মঙ্গলবার দিন সকাল 10টায় বাড়ি থেকে রওনা দিছি হসপিটালে। আসার পরে এখানেই ছিল রাত্রে থাকার পরে বুধবার দিন সকাল 8:30টার দিকে অপারেশন হওয়ার কথা। ওই দিন সকালে মানে আজকে সকালে আর কি, আজকে সকালে 7টায় আমি ফোন দিছি, 6টায় ফোন দিছি একবার। ফোন দেওয়ার পরে বলছি যে ঘুম থেকে উঠছে কিনা, পরে বললো হ্যাঁ ঘুম থেকে উঠি নাই, উঠবো। পরে আমি বলছি আচ্ছা। পরে আমার কথা ছিল যে স্কুলের বইগুলো আনার, পরে বলতেছে তুমি স্কুলের বইগুলো ওই আনবে আর জুয়েল আব্বা এখানেই থাকবি অপারেশনের কাছে, থিয়েটারের কাছে। পরে এরপরে আমি 7:30টায় ফোন দিছি, পরে কোনো কথা বলে নাই যে নার্স আসছে। পরে বলতেছে নার্সে এটা তো আবার দিতে গো, কি জানি কথা বলছে যে ইনজেকশনের কথা মনে হয়, ওইটা আবার দিতে হবে। পরে আর ফোন কাইটা গেছে, পরে আর কিছু জানি না। পরে আমাদের এক ম্যাডাম ছিল, ওনা বলছে যে একটা ইনজেকশন ওইটা থিয়েটারে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে তারপর দেওয়ার কথা ছিল, কিন্তু ওইটা কি বেডের মধ্যে কি দিয়া দিছি। তারপর কি নার্সের পিছন পিছে ইনজেকশন দেওয়ার সাথে সাথে উনি কি চিল্লাচিল্লি করতেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্যথায় কাতর হয়ে যাইতেছে। পরে কি পিছন দৌড়াদৌড়ি কইরা উটিতে গেছে। উটিতে যাওয়ার পরে ওইখানেই পড়ে গেছে। তারপরে কি নার্সটা কি ওই যে নাজিরা নামে নার্সটা কি উনি ফিরেও তাকায় নাই, অথবা আসেও নাই যে কি হয়েছে দেখার জন্য, অথবা কোনো ডাক্তারও আসে নাই যে কি হয়েছে দেখি ওই রুগীটা কেন এরকম করতেছে। পরে কি তখনই কি মারা গেছে। তারপর ওয়ার্ড বয়রা কি ইয়ার মধ্যে বসে পরে এখানে নিয়ে আসছে। ওরা কেন এমন করো, কেন উল্টাপাল্টা চিকিৎসা করবে? নিজের যদি সেন্সটিভ রেখে কাজ করতো তাহলে তো এরকম হইতো না। মানে আমাদের ভাই মারা গেছে এরার ভুল কারণে, আমরা ভুলের সংশোধন চাইবো। আমরা সুস্থ একটা দাবি যেহেতু সবাই মিলে জানাইছি, ছাত্ররা আছে, আমাদের গার্জিয়ানরা আছে, তো আমরা একটা বিচার চাই। তো এটাই আপনার কাছে